হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাকে আমি বলবো সাবিত্রী চতুর্দশী ব্রত মাহাত্ম্য কথা। সাবিত্রী চতুর্দশী ব্রত পড়েছে এবার কৃষ্ণপক্ষের চতুর্দশী দিন, অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ সোমবার। ইংরাজি হচ্ছে আপনার 26শে মে 2025। এই দিন আপনি সারাদিন উপবাস থাকুন, যদি আপনি পারেন, আর না হলে একাট্টু ফলমূল খেতে পারেন। সন্ধ্যার আগে আপনি ব্রত ভঙ্গ করবেন এবং এই দিন আপনি বট গাছের নিচে গিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দ্বীপ দিয়ে যায়। বট গাছের মধ্যে 7 পেঁচ আপনি লাল সুতা পেঁচাবেন। যদি আপনি গাছকে পেঁচানো সম্ভব না মনে হয়, তাহলে আপনি কোনো একটা ডালকেও প্রতীক হিসাবে মেনে আপনি 7 পেঁচ লাল সুতা পেঁচাতে পারেন। ওই দিন আপনি স্বামীর কাছ থেকে আশীর্বাদ দেবেন। এই দিন দুটো মন্ত্র জপ করবেন। সেই দিনের মন্ত্র হচ্ছে এই দুটো। 1 নম্বর হচ্ছে সাবিত্রী নমঃ, দ্বিতীয় হচ্ছে সত্যবানায় নমঃ। এই দুটো মন্ত্র আপনি সেপারেট করে করতে পারেন বা একসাথে করতে পারেন। আপনি ব্রাহ্মণের কাছ থেকে পরামর্শ নিলে আরও বেশি ভালো হবে। এই দিনে যে সমস্ত নারীরা মনে করে যে আমি বিধবা জীবন কাটাবো না, তারাই কিন্তু এই ব্রতটা অবশ্যই পালন করেন। কেননা সাবিত্রী যে একজন সতী নারী হয়, তার কি ক্ষমতা, সে তার মৃত স্বামীকেও যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনতে পারে, এই কথাটাই এই ব্রত মাহাত্ম্যের মধ্যে বলা আছে। এক সময় মধ্যদেশে একজন অশ্বপতি মহিপাল নামের রাজা ছিল। উনি তার পুত্র হেতু মহাদেবজির পূজা করতেন, কিন্তু পুত্র হয়নি। তো কোনো এক সময় তার ঘরে একটা সুন্দর সুশীলা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, তার নাম ছিল সাবিত্রী। সেই সাবিত্রীর বিয়ে হয়েছিল সত্যবানের সঙ্গে। এর জন্য আরও আলাদা আলাদা কাহিনী আছে। সত্যবান কোনো একজন রাজার পুত্র ছিল, কিন্তু কোনো কারণে রাজা অন্ধ হয়ে যায়, সেই জন্য তার সমস্ত হাত থেকে ক্ষমতা, রাজ্য চলে যায়। তো তারপরে রাজ্য ত্যাগ করে বনের মধ্যে বনবাসীর মতো বাস করত। সেখানে সে রাজার ছেলে সত্যবানও থাকতো। তো কোনো এক সময় যেহেতু সাবিত্রীর পিতা ও রাজা ছিল, তো ওই রাজ্যে ঘুরতে ওনার কোনো রকম ভয় বা বাধা কিছু ছিল না। উনি নিজের সহেলির সাথে যেখানে সেখানে ঘুরতে যেত। তো কোনো এক সময় এই আশ্রমের পাশে গেলেন, ওই সত্যবানকে দেখে এত সুন্দর একজন পুরুষ এই বনের মধ্যে বনবাসী হয়েছে, আশ্চর্য। ওকে দেখে মনে মনে সে স্বামী বানিয়ে ফেলে। আসলে তো কোনো সে বনবাসী ছিল না বা কোনো মুনির পুত্র ছিল না, আসলে ছিল সে একজন রাজার ছেলে। সত্যবানকে এক নজরে দেখেই সে স্বামী মেনেছিল এবং তে বলেছিল যে তাকেই বিয়ে করবে, তাকেই সে জীবন সাথী মানছে। তখন নারদজি ঘুরতে ঘুরতে আসলেন। নারদজিও এই কথা শুনলেন। নারদজি অনেক রকম পরামর্শ দিল যে না, তুমি এখানে বিয়ে করবে না, এবং সেই রাজাকে অনেক পরামর্শ দিল যে এখানে তুমি মেয়ের বিয়ে দেবে না। কিন্তু কেন, সেই কারণ জানতে চেয়ে পরে বললেন যে তোমার এই স্বামীর কিন্তু আজ থেকে 1 বছর আছে, 1 বছরের দিন কিন্তু সে মারা যাবে। তবু সে বলছে যে বিধির বিধান যদি আমার কপালে থাকে, তাহলে কেউ খণ্ডাতে পারবে না। অতএব আমি কেন ভ্রষ্ট, আমি তো স্বামী হিসাবে ওকে মেনে নিয়েছি। সে রাজি হয়নি। তো নারদজিও চলে গেলেন, অনেক পরামর্শ। রাজা অনেক রকম পরামর্শ দিল, কিন্তু সাবিত্রী কোনো মতেই সে কথা স্বীকার করলে না। তো বিয়ে শাদী হয়ে গেল যথারীতি। এদিকে সাবিত্রী প্রতিদিন দিন গুনছে কবে সে 1 বছর হবে। সাবিত্রী যখন জানতে পারলো যে আর মাত্র 4 দিন বাকি আছে, সাবিত্রী ব্রত করা শুরু করলো। ব্রত করতে করতে যখন এই চতুর্দশী ব্রত আসে, উনি ব্রত করেছে সেদিন ওনার কমপ্লিট হয়ে যায় 1 বছর। তো সন্ধ্যার আগে বেলায় সেই রাজকুমার বলছে যে যাই একটু জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি। একটু কাঠ কাটতে গেল, ফলমূল আনতে গেল। সে পিছনে পিছনে সাবিত্রী বলছে না আমিও যাব। কেননা সাবিত্রী জানতেছে যে আজকেই তো শেষ দিন, নাহলে এই অবেলায় কেউ জঙ্গলে যায় কাঠ আনতে আর ফলমূল আনতে, কিন্তু আজকেই ওর কাল এসে গেছে, অর্থাৎ আমি দেখবো সে কি করে মারা যায়। এই বলে সে পিছনে বলছে স্বামী আমি তোমাকে সহায়তা করব, আমি ফলমূল একসাথে জমা করে রাখবো, তুমি আমাকে নিয়ে চলো, হ্যাঁ একসাথে আসবো। তো ব্রত ভঙ্গ করেনি, তারা চলে গেছে সেই বনের মধ্যে এগুলো আনতে। বাবা মা পিছন থেকে অনেক ডাকাটাকি করেছে, যে সময় যেও না বৌমা, তুমি সন্ধ্যা হয়ে যাচ্ছে। বলে না না, আপনার ছেলে আছে, আমার কিসের চিন্তা, বলে গেল। গিয়ে উনি কাঠ পাড়ছে। তো কোনো এক সময় গাছের মধ্যে যখন কাঠ কাটছিল, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা উঠলো। বলছে আমার অসহ্য ব্যথা, আমি আর পারছি না, মনে হচ্ছে প্রাণ এখনই বেরিয়ে যাবে। সাবিত্রী তো বুঝতে পেরে গেল। সাবিত্রী তুমি নিচে নেমে আসো।
তোমার ব্যথা এখনই সেরে যায়, তুমি আমার কাছে আসো। তো আসার পরে সাবিত্রী ওনাকে নিজের কোলের মধ্যে নিল, বলতে না বলতে কাল চলে আসলো, তার দেহতে হয়ে গেল। তারপরে যমদূতরা আসলো। যমদূতরা যখন আসলো সত্যবানকে নিতে, যমদূত তো আগাতেই পারছে না আশেপাশে, কেননা সতী নারীর যে তেজ হয় না, সূর্যের তেজের মতো, যে তাকানোই যায় না। সূর্য যদি সকালেও ওঠে, তারপরে দেখুন ওনার দিকে আপনি তাকাতে পারবে না। ঠিক পতিব্রতা নারীর গায়ের মধ্যেও, ওর সততার মধ্যে এতটা তেজ থাকে যে যমদূত পর্যন্ত তার ধারে কাছে আসতে পারছে না। তো যমদূতরা রিটার্ন গেল, তার আত্মা নিয়ে যেতে পারলো না। তখন যমরাজ বলছে তা আমাকেই যেতে হবে। যমরাজ সেই জায়গায় আসলো যথারীতি, এসে দেখলেন যে হ্যাঁ, সাবিত্রী তার সত্যবানকে নিয়ে জঙ্গলের মধ্যে বসে আছে কোলের মধ্যে নিয়ে। তখন যমরাজকে দেখে বলেন, আপনি কে, কী করে? তখন বলে, আমি তো সবার মৃত্যু, আমি তো যমরাজ, আমি ওনাকে নিতে এসেছি, ওর কাল পূর্ণ হয়ে গেল। তো ওর কাল পূর্ণ হয়েছে। তখন সাবিত্রীকে বলছে, তুমি ঘরে চলে যাও, এ তো তোমার স্বামী মারা গেছে, ওর দিন হয়ে গেছে। সাবিত্রী তখন বললেন যে হ্যাঁ, দৈবের বিধান, আর আপনার উপরে কে বা আছে, এ তো হওয়ারই, কে বা কার স্বামী, এই সব কিছু তো মোহ মায়া। এই কথা বলে সাবিত্রী অনেক রকম ধর্মের কথা বলেন। ওই ধর্মের কথা শুনে যমরাজ তাকে চারটা বর দিয়েছিলেন। ওই বর পেয়ে উনি বাড়ি আসে, মৃত স্বামীকেও সাথে নিয়ে আসে, এবং ওই দিন থেকেই এই চতুর্দশী ব্রত পালন করা হয়, এবং তারা অবশেষে ও বৈকুণ্ঠ ধামই প্রাপ্ত হয়েছিল। তো এর মধ্যে একটা ছন্দের আকারে কবিতার মতো আছে, যেটা আপনি শুনলে আর একটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমি বলবো সেই ঘটনাটা, যেখান থেকে আপনার সত্যবানের মৃত্যু হয়েছিল এবং যমরাজের কাছ থেকে কী করে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে গেছিল। এবার আপনাকে আমি শোনাবো সত্যবানের মৃত্যু ও যমরাজের নিকট সাবিত্রীর বর প্রাপ্তি। চেতন রহিত হইল রাজার তনয়, ক্রমে ক্রমে আয়ু শেষ হইল তথায়। দেখিয়া নিপ্রতি ভাবে সুতা মনে মন, কাল পরিপূর্ণ হইল রাজার নন্দন। অবশ্য আসিবে হেতা কৃতান্ত কিঙ্কর, দেখিব কেমনে লয় আমার ঈশ্বর। সাবিত্রী এতে ভাবি রহে ঘোর বনে, হেতায় ডাকিল যম যত দূত গণে। সত্যবানে আনিবারে কহে ধর্মরাজ, আজ্ঞাতে আসিল শীঘ্র দূতের সমাজ। যথায় কাননে পরি নৃপতি নন্দন, তাহার নিকটে গেল যমদূতগণ। পরশিতে না পারিল সাবিত্রীর তেজে, নিরস্ত্র হইয়া দূত কহে ধর্মরাজে। দূত মুখে ধর্মরাজ পাইয়া বার্তা, আপনি আসিল শীঘ্র সত্যবান যথা। দেখিয়া সাবিত্রী বলে, তুমি কোনজন? ধর্মরাজ বলে, আমি সবার সমন, রাজপুত সত্যবান, এই তব স্বামী। কাল পূর্ণ হইল আজি, লয়ে যাই আমি। শুনিয়া সাবিত্রী কহে, যে আজ্ঞা তোমার, বিধির নির্বন্ধ লঙ্ঘে শক্তি আছে কার? মায়াতে মোহিত সব, কেবা কার প্রতি? সবে সত্য ধর্ম মাত্র অখিলের গতি। এতে কহিয়া সতী ছাড়ি সত্যবানে, করজোরে রহিলেন যম বিদ্যমানে। সত্যবান পাশে আসি তবে সূর্যসুত, শরীর হইতে লইল পুরুষ অদ্ভুত। অঙ্গুষ্ঠ প্রমাণ তনু দেখিতে সুন্দর, বন্ধন করিয়া নিয়া চলিল সত্তর। দেখিয়া পতির দশা হয়ে দুঃখমতি, কিছু না কহিয়া চলে যমের সংহতি। দেখিয়া কৃতান্ত তবে জিজ্ঞাসিল তারে, কে তুমি, কি হেতু বলো, যাবে কোথাকারে? কালেতে হইল তোমার পতির মরণ, তার জন্য বৃথা চিন্তা করো কি কারণ? জগতে নিয়ম আছে সবে এই মত, কালপূর্ণ হইলে সবে যায় মৃত্যুপথ। আমার বচনে ঘর যাহ গুণবতী, তোরাই স্বামীর এবে চিন্ত ঊর্ধ্বগতি। ধর্মরাজ মুখে শুনি এতে উত্তর, রাজার নন্দিনী কহে করি জোর কর। যে কিছু কহিলে প্রভু সব আমি জানি, কেবা কার ভাই বন্ধু, কেবা কার স্বামী। সহজে সংসার মিথ্যা বিশেষ আমার, মায়াবশী কি কারণে যাব পুনর্বার? কালপূর্ণ মনের প্রতি দুঃখ নাহি ভাবি, সকলে মরিবে কেহ নহে চিরজীবী। এই মত বিশ্ব মাঝে আছে যতজন, জনম লোভিলে হয় অবশ্য মরণ। ধর্মাধর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ, নিজ ইচ্ছা নহে ইহা বিধির সংযোগ। সকর্ম ভুঞ্জিবে এবে এই মমপতি, আমার কি সাধ্য করি তাহার ঊর্ধ্বগতি? আপনি আপন বন্ধু যদি রাখো ধর্ম, আপনি আপন শত্রু করিলে যদি কুকর্ম। সুখ দুঃখ ধর্মাধর্ম সদা অনুগত, পূর্বাপর আছে এই নীতি শাস্ত্র মতো।
সে কারণে প্রাণপণে কহিবেক ধর্ম, সতের সঙ্গতি হইলে করে নানা কর্ম। সংসারে সার সঙ্গ বলে মুনিগণে, সঙ্গদোষে চোর হয় সাধু সঙ্গ গুণে। সাবিত্রীর মুখে শুনি এতেক ভারতী, পরম সন্তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি, পৃথিবীতে সাধবি তুমি নৃপতির সুতা, তোমার জননী ধন্যা ধন্য তব পিতা, শ্রবণী শুনিনু তব বাক্য সুধারস, বরলহ গুণবতী হইনু তব বশ, সত্যবাণী ছাড়ি তুমি মাগো অন্য বর, যাহা ইচ্ছা মাগিল আমার গোচর। সাবিত্রী কহিল, যদি হলে কৃপাবান, অপুত্রক আছে পিতা দেহ পুত্রদান। যম বলে, তারে আমি দিনু পুত্রবর, যাহ শীঘ্র গতি তুমি আপনার ঘর। সাবিত্রী কহিল, শুনো মম নিবেদন, তব সঙ্গ ছাড়িবারে নাহি চায় মন, সতের সঙ্গতে যেন স্বর্গেতে নিবাস, আমারে করিতে চাহ ইহাতে নিরাশ। পূর্ব পিতৃ পুণ্য বলে নিজ ভাগ্য বসে, তোমা হেন গুণনিধি পাই অনায়াসে, ইহা হইতে কর্মবন্ধ না হইল ক্ষয়, জানিনু আমার বাম বিধাতা নিশ্চয়। এত শুনি তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি, অমৃত অধিক শুনি তোমার ভারতী, পুনঃ পুনঃ মহানন্দ জন্মেতেছ মনে, বরমা গোবিনা সত্যবানের জীবনে। সাবিত্রী কহিল, যদি কৃপা হইল মোরে, শ্বশুর আছেন অন্ধ চক্ষু দেহ তারে। সমন কহেন, চক্ষু হইবে তাহার, রজনী অধিক হয় যাও নিজাগার। রাজার নন্দিনী কহে, সব জানো তুমি, সংসার বাসনা কভু নাহি আমি করি, নাহি চাহি পুত্র বন্ধু নাহি চাহি পতি, আজ্ঞা কর সদা যেন ধর্মে রহে মতি। এত শ্রেণী তুষ্ট হয়ে কহে দণ্ডপাণি, পরম সুশীলা তুমি রাজার নন্দিনী, তব বাক্যে হর্ষপূর্ণ হইল মোর মন, বরমাগো বিনা সত্যবানের জীবন। সাবিত্রী কহিল, আর না করিব লোভ, লোভে পাপে মৃত্যু পাচে হয় ক্ষোভ। সেই কারণে বর নিতে ভয়বাসী মনে, শুনিয়া কৌতুক যম কহে সেই ক্ষণে, পতির জীবন ছাড়ি মাগো অন্নবর, দিব তাহা যাহা চাহ আমার গোচর। সাবিত্রী কহিল, বর মাগি যে সমন, রাজ্যহীন শ্বশুরের দেহ রাজ্য দহন। যম বলে, ঋত রাজ্য পাবে নিপবর, বিলম্বে নাহিক কার্য যাহ নিজ ঘর। সাবিত্রী কহিল, শুনো মম নিবেদন, অবশ্য হইবে যাহা বিধির লিখন, মায়াতে মোহিত সবে সত্যপথ তেজে, ঘোর পাপ পঙ্ক হ্রদে ইচ্ছা বসে মজে। আমার করি বলে সর্বজন, মিথ্যা ঘর পরিবারে মজাইয়া মন, বান্ধব শ্বশুর নারী পুত্র পিতা মাতা, অনর্থের হেতু সব মহা দুঃখদাতা। এসব পালন হেতু ত্যাজ্যে নিজ ধর্ম, ভরণ পোষণ করে করিয়া কুকর্ম, পশ্চাতে অধর্ম ভাগী হয় সেই জনা, নিজ অঙ্গে ভোগ করে বিবিধ যন্ত্রণা। নয়ন থাকে অন্ধ প্রায় যত লোক, কর্মসূত্রে বন্ধ যেন তসরের পোক। বিধির নির্বন্ধ সেই বৃক্ষপত্র খায়, যথাকালে আপনার কর্মফল পায়। জানিয়া তথাপি তারা থাকে অনায়াসে, পাছে বিপরীত বুদ্ধি হয় কাল বসে। সুখেতে থাকে হেন ভাবিয়া অন্তরে, নিজ সূত্রে বন্দী হয়ে অবশেষে মরে। সেই মতো পৃথিবীতে হইল যত লোক, মায়া মোহে মজি সবে শেষে পায় শোক। সংসার অসার প্রভু সার ধর্মপথ, তাহা বিনা নাহি মম অন্য মনোরথ। গৃহ ঘোর মহাবন্দে যেতে কদাচন, নিশ্চয়ই জানিহ দেব নাহি মম মন। সর্বহারা কাঁদে প্রাণ চিন্তার হতাশে, শীতল হইউক দেহ তোমার আবাসে। আজ্ঞা কর মুহূর্তে থাকিব সংহতি, এত শুনে তুষ্ট হয়ে বলে মৃত্যুপতি, তোমার চরিত্র ধন্য লাগে চমৎকার, অগোচর নহে মম অখিল সংসার। অল্পকালে ধর্মপতি হেন তবমতি, তোমার তুলনার যোগ্য নাহি দেখি খ্যাতি। পৃথিবীতে খ্যাত হইল তোমার সুয়স, মধুর বচনে তব হইলাম বশ। পতির জীবন ভিন্ন মাগো অন্নবর, যাহা ইচ্ছা মাগিলেও আমার গোচর। কন্যা বলে, সত্যবানের ঔরসে হইবে এক পুত্র পঞ্চম বরসে। হেনুমতে দেহ মোরে শতেক নন্দন, অঙ্গীকৃত নিজ বাক্য করহ পালন। কৃতান্ত কহিল, ঘরে যাহ গুণবতী, মম বরে হবে তব শতেক সন্ততি। এত বলে শীঘ্র গতি চলিল সমন, সাবিত্রী তাহার পায়ের কাছে করেন গমন। যম বলে, কি কারণে যাহ তুমি কোথা, চারি বর দিনু কেন ত্যক্ত কর বৃথা। সাবিত্রী কহিল, দেব উত্তম কহিলে, জন্মিবে শতেক পুত্র নিজে বর দিলে। অলঙ্ঘ তোমার বাক্য কে পারে লঙ্ঘিতে, আমার হইবে পুত্র সত্যবান হইতে। ইহার বিধান আগে কহ ধর্মরাজ, তোমার সংহতি মম নাহি কোনো কাজ। সাবিত্রীর মুখে শুনিয়ে তেক ভারতী পরম লজ্জিত হয়ে কহে মৃত্যুপতি, এই তিন ভুবনে তুমি সতী পতিব্রতা।
পবিত্র হইবে লোক শুনি তব কথা। বিশেষ করিলে এই ব্রত চতুর্দশী দিনে পাইলে চারিবর তাহার কারণে। দ্বিতীয়, তোমার কর্ম কহনে না যায়, নতুবা শুনেছ কোথাও মইলে প্রাণ পায়। লহত তোমার প্রতি রাজা সত্যবান, কৌতুকে গমন করো আপনার স্থান। যেই ব্রত সাধিলে সতী বসিয়া হরনিশি, লোকে পরে করিবে সাবিত্রী চতুর্দশী। ভক্তিভাবে এই ব্রত করে যে জন, পাইবে পরম পদ না যায় খণ্ডন। তোমার মহিমা যেবা করিবে স্মরণ, আমা হইতে ভয় তার না রবে কখন। তোমার গুণেতে বশ হইলাম আমি, যাহ শীঘ্র গৃহে যাও লয়ে নিজ স্বামী। পৃথিবীতে ভোগ কর পরম ভূত কৌতুকে, অন্তকালে দুইজনে যাবে বিষ্ণু লোকে। এত বলি মৃত্যুপতি ছাড়ি সত্যবানে, আনন্দ বিধানে যান আপনার স্থানে। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনো পুণ্যবান। এই ছিল সেই ব্রত কথা। আপনারা এই কথাগুলো অবশ্যই সেই চতুর্দশী ব্রতের দিন শুনবেন। হরে কৃষ্ণ।